দীর্ঘ ২৯ বছর পর পিরোজপুর ১ আসনে বিএনপির নিজস্ব প্রার্থী মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত বলে মনে করছেন তারা। হাজার হাজার নেতাকর্মীদের শহীদের মধ্য দিয়ে আজকে উন্মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করছি। এর আগে ১২ দলীয় জোটের পক্ষ থেকে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণা করা হলেও চূড়ান্তভাবে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। ৩০ বছর পরে পিরোজপুর ১ আসনে ধানের শীষের আমাদের দলীয় প্রার্থী আমরা পাইছি। অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক প্রতিকূলতা ফেস করে আমাদের এই ধানের শীষ আমরা প্রার্থী হিসাবে এবং আমাদের দলের প্রার্থী আমরা পেয়েছি। গেল ২৭ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর থেকেই বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা যায় নেতাকর্মীদের মধ্যে। এবার আমাদের দলের প্রার্থী পেয়েছে ৩টি আসনেই। আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত, অত্যন্ত উৎফুল্ল এবং ঐক্যবদ্ধভাবে তারা কাজ করে আমাদের এই ধানের শীষের বিজয়কে তারা ছিনিয়ে আনতে প্রস্তুত। দীর্ঘ ২৯ বছর পর এই পিরোজপুর ১ আসনের মানুষের দীর্ঘ ইচ্ছা, দীর্ঘ অনুপ্রেরণা, মানুষের আকাঙ্ক্ষা, তারা আজকে ধানের শীষ পেয়েছে। আসলে সারা দেশের আপনার পিরোজপুর ১ আসন তো আছে। পিরোজপুর জেলায় গতকালকে কিন্তু আপনারা লক্ষ্য করছেন আনন্দের বন্যা বয়ে গিয়েছে। আপনারা দেখেছেন সমস্ত এলাকায় মিছিল, মিষ্টি বিতরণ হয়েছে। নেতাকর্মীরা জানান দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পর নিজস্ব প্রার্থী পাওয়ায় তারা নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছেন। ২৯ বছর পর ধানের শীষের মানুষ ধানের শীষ পেয়েছে। আমি যতটুকু খুশি তার চেয়ে বেশি খুশি তৃণমূলের নেতাকর্মীরা। আমরা বিশ্বাস করি সেই সমস্ত আবেগ, উচ্ছ্বাস, সেই লড়াইয়ের মানসিকতা, সেই সমস্ত বিষয়গুলো সামনে এনে পিরোজপুরে একটি সুন্দর পিরোজপুর, একটি মানবিক পিরোজপুর, একটি উন্নয়নের পিরোজপুর, একটি সমৃদ্ধ পিরোজপুর, কর্মসংস্থানের পিরোজপুর গড়ে তুলব, মাদক মুক্ত পিরোজপুর গড়ে তুলব। সেই জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা মহা খুশি। এবারের নির্বাচনে নিজস্ব প্রার্থী দেওয়ায় দল আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে, এমনটাই জানান দলীয় নেতাকর্মীরা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।